আমি এই পর্যন্ত তাহার কথার জবাব দিয়া এইবার দুইটা প্রশ্ন করবো আসরে দাঁড়াইয়া রে আসরে দাঁড়াইয়া ওই আপনি বলেন 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 কথা বলেন না খুলিয়া বলেন 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 কথা বলেন না খুলিয়া খাজা বাবার জীবনী হইতে নিব যে জানিয়া আমি ছোট্ট দুইটা প্রশ্ন করব জীবনীটা ধরে জানি সুন্দর করে দাঁড়াইয়া বুঝাইবে সবারে আমি আস্তে ধীরে বলবো কথা ধইরা কথা ফিরে যাও শুনে যার গোপন পিরিতি আপনার জীবনে আপনি আপনার মায়ের যত ফোঁটা দুগ্ধ খাইছেন আমি ওই কয়েক গ্লাস পানিও খাইনি। সত্যি কথা। আপনার কোনো প্রশ্ন কইরা কোনো কথা কয়ে আটকাইতে হইব, তারপরে আমার বিশাল কোনো মার্কেট নিতে হইব, এই সমস্ত চিন্তা ভাবনাই আমি করি না। জীবনী গাইতেছেন, আমিও জীবনী গাইতেছি। জীবনের কথা শুনলে মানুষ আনন্দিত হয়, আবার যেখানে দুঃখ কষ্ট থাকে সেখানে আবার চোখের পানিও ঝরে। আমার শুধু আপনার কাছে জানতে চাওয়া দরকার, আপনি গান গাইতেছেন খাজা বাবা, আসলে কি তার নামটা খাজা বাবা কিনা? তার নাম হচ্ছে মঈনুদ্দিন চিশতি। খাজে খাজে গান কুল্লে খাজে গান, হ্যাঁ আতাই রাসুল বলে হিন্দের সুলতান হাসান সঞ্জরি, কিন্তু খাজা বাবা আসলে কি তার নাম খাজা বাবা কিনা? আর এই যে একটা ব্যবস্থা, আপনার ভারতে একজন কবি আছে তার নাম হয়েছে স্বামী বিবেকানন্দ, জানেন আপনারা? এর নামটা হয়েছে স্বামী বিবেকানন্দ। আরে মায়ও স্বামী কয়, এর বাবাও স্বামী কয়, আরে বইনেও স্বামী কয়, তাও কয়, মা ওইও কয়, বিয়াই কয়, সবাই কয়। এর নামটা হলো স্বামী বিবেকানন্দ। এই যে খাজা বাবা, এই যে নামকরণ হইল, আমার একটু জানার দরকার যে খাজা বাবার যে দুজন স্ত্রী ছিলেন জীবন দশায়, এই খাজা বাবার স্ত্রীগণরা তাকে কি বলতেন? আচ্ছা কথাটা এখানে আমি পরিষ্কার করেই দিই। খাজা বাবার যিনি গুরু ছিলেন, ওই যে নিজের থেকে একটা সন্তান দান করেছিলেন, সেই দিন বলছিল যে একটা সন্তান তোমাকে এক মুখে বাবা ডাকতো, আমি আজকে এই সন্তান তোমার এত বড় ত্যাগের কারণে তোমাকে আমি আমার পাক জবানে দোয়া করে দিলাম, সারা বিশ্বের আদম সন্তান তোমার বাবা ডাকবে। এখানে কিন্তু বড় ভাই উভয় সংকট। স্ত্রীগণ যদি বাবা ডাকে তাহলে কিন্তু হাদিস মোতাবেক, শরীয়ত ছড়া শরীয়ত মোতাবেক স্বামীর সাথে স্ত্রীর কোনো সম্পর্ক থাকে না। আর গুরু বাক্য শিরোধার্য, গুরু দিয়েছেন এইবার আদম সন্তান, তাহলে তার স্ত্রীগণরা কি আদম সন্তানের মধ্যে পড়ে নাকি পড়ে না? আপনি যদি কোন বাবা ডাকে, তাহলে খাজা বাবা কোন আইনে কোন বিধি বিধানে তাদের দুইজনকে নিয়ে সংসার করেছেন? শুধু সংসারই করে নাই, মাথার উপরে দুইজনের মাজারটা করে রাখছে। খাজা বাবার পা বরাবর তার মেয়ে হাফেজ জামান, তার রওয়াজাটা, আর একেবারে মাথা বরাবর সোজা হচ্ছে তার স্ত্রীগণদের মাজার। মাজারও করে রাখছে কোন 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 পীড়িতের দায়ে। আর ওইখানে ডাক ছিলটা কি? সেখানে গুরু বাক্য যদি না মানে তাহলে আদম সন্তান গুরু বাক্য মান্য করা হইল না, আর যদি মাইনা থাকে তাহলে সেটা হালাল বস্তু রইল না। এই হইল একটা কথা। জীবনী থেকে জানতে চাই, বলেন আমার খাজা বাবা একদিন কাফেলা লয়ে রাস্তাতে হাইটা যায়, যায় দেখে খুব সুন্দরী একটা নারী, আমার বাবির মতো সুন্দর না? খাজা বাবা দেখে গালের মধ্যে একটা চুমা দিয়ে দিছি, না হাঁটতাছে দে, পায়ের কোনো শব্দ পাওয়া যায় না, কিরে পিছন থেকে চায় দে, বক্ত যত দিয়া ছিল সবটি লাইন ধরে চুমা দিতেছে। খাজা বাবা কয় রাখ, আমি চুমা দিলাম দেখে তোরাও দিলি। সামনে যায় দেখে কামাইরার এক দোকান, তাও কুড়াল যা শরীরে পুইরা লাল করে দিচ্ছে। খাজা বাবা না কামাইরার হাতের থেকে নিয়ে সুন্দর করে একটা চুমা দিয়ে দিচ্ছে। ভক্ত করে কয় কিরে কি খবর, আয় অনেতে। ভক্তরা কয় বাবা, বাবার যে কথা, বাবা এটা তো লোহা গরম, আগুন দাউ দাউ করতেছে,
এটার মধ্যে সুমা দিই কেমনে কথা হেই সুম দিছিলি কেমনে এই সময় তো মজাই লাগছিল তখন কি হয়েছে কোন ডর করে না আর খাজা বাবা সেদিন একটা শিক্ষা দিয়েছিলেন আমি একটু জানতে চাই কি শিক্ষাটা সেদিন খাজা বাবা ভক্তদের উদ্দেশ্যে দিয়েছিলেন কোন কর্ম করলে নারীর গালেও চুমো দেয়া যায় আবার ওই গরম লোহার গালেও চুমো দেয়া যায় আমাদের গফুর চিস্তি সব গান জানি কিন্তু কয় না এবং শহীদুল্লাহ ফকির 500 টাকা পুরস্কার দিয়েছেন আমার মিউজিকে এটা হলো বোনাস মিউজিক বোনাস কি যোগাইছে রে বাবা মিউজিকেই 6-7 টাকায় হালায় হ্যাঁ ডিজে ডিজে ওই যে হজের সময় দেখছি হজের সময় দেখবেন আরাফাতের ময়দান একদম মানুষে কানায় কানায় ভরে থাকে আর হজ শেষ হয়ে গেলে এটা কেউ একটা মানুষও নেই খালি পড়ে আছে কত সত্য যখন এতক্ষণ গান শুনলাম একের পুরো আরাফাতের ময়দান কানায় কানায় ভর্তি ছিল এই সাইড আরে হাসর মাথা খালি হয়ে গেছে আর আমি দাঁড়াইছি এই সাইড পুরো আরাফাতের ময়দান ফাঁকা হয়ে গেছে এই হইল গান তবে সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে আমি ঠিক নাই কারণ যুগ অনুসারে গান গাইতে হবে আমি তো আর যোগে এই আগলে যোগে রয়ে গেলাম একটু পরে এই যে গানটা গাইলাম এটার মধ্যেই আবার একটু একটু ঢং ঢং দিয়ে গাইলে একটু মানে এই যুগের গানটা হয়ে যেত ঢং ঢং দিলাম না ওই দ্বারা খালি গানটা গায়ে হালালাম এটা একটা গান কিন্তু আইনে এই গানটা গাওয়া চলে না তারপরে মিউজিকের সাথে এটা মিউজিক দিলাম 1000 টাকা পুরস্কারও পাইলাম খারাপ কি হ্যাঁ ও সাথী গাইলে তো আরো কিছু পাইতাম এটা আর এক পরের মিউজিকে গায়ে দেবো হ্যাঁ না পরের স্টেজে মিউজিক দেবো না এটা না ও সাথী মিললে দুইজনে মিললে গান আসতে তবে একটা কথা না বললে পারতেছি না গফুর ভাই বললেন শরম পেন না এ ফকির সাহেব নাতি একটা কথা না বললে পারি না ওই তো একদিন আমার যারা বিয়ে করছি আর ছোট ভাই আমার সম্পর্কে কি হয় তখন এত গান বাজনা মার্কেট পাই নাই ওর সাথে ক্যাসেটটা বের হয় নাই তো টাকা পয়সা কম বায়না কম একটু গরিবই আসছিলাম তো ওই সময় শালায় করতো দুলাভাই দুলাভাই তারপর ওর সাথে গানটা গাইলাম একটু মার্কেটটা পাইলাম এখন অনেক বায়না গাই পকেটের টাকা পয়সা ভরপুর একদিন দিয়ে শালায় করতেছে বাবা আর কিরে বাবা কিরে কাউকে মানে কি আরে বাবা তুমি বুঝো না বাবা আমি তোর দুলাভাই তুই আমার শালা বাবা বাবা করস কে বুঝো না কিছু কি বুঝুম এত বড় একটা খারাপ কথা কইলি তুই আমারে কাজ যখন সময় ভালো আসছিল না তোমার তখন তুমি দুলাভাই আসছিলে এখন তোমার সময় ভালো এখন তুমি আমার বাবা বাবা আমি কথাটা কেন কইলাম সময় ভালো হইলে শালা বাপ ডাকে কত সত্য হ্যাঁ এখন আমার আমি যদি তার ভাসুর হইতে হে আমার কি হয় ছোট ভাইয়ের বউ ছোট বোন একজনের কয় ছোট ভাইয়ের বউ একজনের কয় ছোট বোন আচ্ছা ঠিক আছে এখন মা আর হলো দিন এই সময় ভালো আমার আম্মা জান আমার আম্মা জানের হলো সময় ভালো এর লেগে হারে পুরুষ হইলে হাল হয় বাপ ডাকতো তো যাই হোক বর্তমানে মার্কেট প্রাপ্ত শিল্পী বাবলি সরকার আমি দুই একটা কথা জানার জন্য আর কি বলছিলাম তো আমি যে গেছি 3টা হ্যাঁ কইছে 25টা এই এতক্ষণ স্টেজ করে এই গান এই কথা কইয়া 1.5-2 ঘন্টা লাগাইয়া আমি বইয়া রইলাম
এতক্ষণ এই যে করলো গান করলো আপনারা তো মধুর মতো শুনতেছেন, ভালো লাগতেছিল আমার কাছেও। কিন্তু আমি যদি এটা জানতাম যে আমার লগে এত কথা কইব, তাহলে আমি খালি একটা প্রশ্ন করতাম, কোন লোক নারায়ণ মারায়ণ জিগাইতাম না, খালি একটা কথা জিগাইতাম, বড় পীরের নাম কি? আর এত কথা সুযোগ পেতাম না, ওইটা কথা আব্দুল কাদের জিলানী। কথাটা তার ছোট হয়ে যেত। তা আমি এটা বুঝতে পারিনি যে আমার লগে 3 রেজে গেলে 25টা কইব। হ্যাঁ, তো যাই হোক, আমার গফুর ভাই, আমিও একটা পাট লইছিলাম আর কি, যে আমিও একটু পাশাপাশি যাওয়ার চেষ্টা করবো। গফুর ভাই কয় না, স্টেজ ছোট করবেন, শুধু গান গাইবেন, কথা কইলে কন, না কইলে না কন, 2-1টা কন, আর আপনার গান ছাড়া কোনো গান চলবো না। আচ্ছা, আমি অন্য একটা গীতিকারের গান বাই করছিলাম, মিউজিকে গামো, তা আমার গান ছাড়া গাইবো না। এই যে গফুর ভাই নিষেধাজ্ঞা দিয়ে দিছে, এর লেগে মিউজিকে ওই গানটা গায়ে দিছি। এবার ছোট একটা গান করি, একেবারে ছোট্ট করে। অনেকগুলো পয়েন্ট ছিল, কিচ্ছু বললাম না, সবগুলো পয়েন্ট শেষ ছেড়ে দিলাম। আবার আমি এক কথা কইলে এবার হ্যাঁ, আবার বাকিরাই তারা মাইক ছাড়বো না, দরকার নাই। আমিও মাইক যাতে বেশিক্ষণ না রাখতে পারে এই ব্যবস্থা করব। ও বাবা ও খাজা, ও বাবা ও বাবা ও খাজা, আজমিরে তোমার আস্তানা, তোমার ভক্তগণকে নিয়ে যাও না। ও আজমিরে তোমার আস্তানা, তোমার ভক্তগণকে নিয়ে যাও না। ও খাজা, ও বাবা ও খাজা, ও বাবা ও খাজা, আজমিরে তোমার আস্তানা, তোমার পাগলদেরকে নিয়ে যাও না। ও খাজা, আজমিরে তোমার আস্তানা, তোমার পাগলদেরকে নিয়ে যাও না। সেথা আছে এক জান্নাতি দরজায় খাজা, আছে এক জান্নাতি দরজায় বাবা। ওই দরজা দিয়া, ওই দরজা দিয়া, ওই দরজা দিয়া একবার যে গেল, ওই দরজা দিয়া একবার যে গেল, যেন জান্নাতবাসী হইল সে জোড়া। ও খাজা, আজমিরে তোমার আস্তানা,
করলো তোমার পাগল যাতে চুম্বন খাজা আরে সে যে বড় সৌভাগ্যবান ও বাবা সে যে বড় সৌভাগ্যবান বাবা আমার তাহার নসিব হইল না তোমার আস্তানা তোমার পাগলদেরকে নিয়ে যাও না যেন জান্নাতের মেওয়া সে খাইল ও তোমার ডেগের সিন্নি যে পাইল যেন জান্নাতের মেওয়া সে খাইল ও খাজা যে দিল একটা ফুল ওই রোজায় ও বাবা যে দিল একটা ফুল ওই রোজায় আরে লক্ষ কোটি ফুল পায় সে জোনা আজমিরে তোমার রাস্তা না তোমার প্রেমিকদের ও বাবা ও খাজা ও বাবা ও খাজা ও মুর্শিদ আজমিরে তোমার রাস্তা না তোমার প্রেমিকদেরকে নিয়ে যাও না আজমিরে তোমার রাস্তা না তোমার পাগলদেরকে নিয়ে যাও না দুঃখে আকাশ দেওয়ান ও বাবা আরে চির দুঃখে আকাশ দেওয়ান ও বাবা পুরাও আমার মনের বাসনা আমি যেতে চাই ওই আজমিরে আমি যেতে চাই ওই আজমিরে তুমি না নিলে যেতে পারবো না তুমি না নিলে যেতে পারবো না ও বাবা ও খাজা ও বাবা ও খাজা ও মুর্শিদ ও দয়াল আজমিরে তোমার রাস্তা না তোমার ভক্তদেরকে নিয়ে যাও না ও বাবা আজমিরে তোমার রাস্তা না তোমার প্রেমিকদেরকে নিয়ে যাও না ও বাবা আজমিরে তোমার রাস্তা না তোমার পাগলদেরকে নিয়ে যাও
বানাইছি। একটা গান গাবে দেখো আ আ আ আ আ হ্যাঁ পালা হয়ে গেছে তোমার। হ্যাঁ বরবি ওরে সকাল বেলা মিলছে মেলা, সকালবেলা মিলছে মেলা, সকাল বেলা মিলছে মেলা, ফকির সন্ধ্যা বেলা, এই তো ভবের খেলা, এই তো ভবের খেলা রে ভাই, এই তো ভবের খেলা। ও সকালবেলা মিলছে মেলা, সকালবেলা মিলছে মেলা, সকালবেলা মিলছে মেলা, এই তো শহীদুল্লাহ ফকির নানায় দাদায় দিল অনেক টাকা, আরে দোয়া করি দাদার পকেটটা হয় না যেন ফাঁকা রে। আমাদের প্রিয় শ্রদ্ধেয় হেলাল মাদবার চলে গিয়েছিল না ভাইয়ে, এসেছেন আবার, ওনার প্রতি আবারও সালাম রহিল। এর আগে দুই শিল্পীকে অনেক টাকা পুরস্কার দিয়েছিল, পিছনে বসায় আছে কায়ুম ভাই। আমার হেলাল মাদপুরের বন্ধু বান্ধবের প্রতি আবারও সালাম রেখে যায়। আমার যা প্রশ্ন ছিল আর গেছে জবাব দিয়া, দুইটা কথা আমার কাছে গিয়াছে রাখিয়া। বললে অনেক বড় করে বলতে পারি, রাত বেশি নাই, একটু ছোট করি। আমার খাজা বাবা একদিন শুয়ে নিদ্রা যায়, স্বপ্ন যোগে দেখা দিয়া নবী মোস্তফায়, আরে স্বপ্ন যোগে দেখা দিয়া দিনের পয়গাম্বরে বলে, মঈনুদ্দিন আমি বলি যে তোমারে নামাজ রোজা ইবাদত বন্দেগী করেছো, সব বন্দেগী তুমি আদায় করেছো। ছোট আমার কথাটা ছোট ছোট হবে, হ্যাঁ। আরে এই দুনিয়ার সব ইবাদত তুমি সব করেছো, এমন কোন ইবাদত নাই তুমি করো নাই, কিন্তু একটা কাম তুমি আমার একটা সুন্নত আদায় করো নাই। হাসরের দিন যখন তোমার আমার দেখা হবে, তোমার দিক থেকে মুখ ফিরিয়ে
একটা কাজ করো নাই ভাবে ভাবে ছোট ছোট কিন্তু এটা রাখবা, ঝুলেবে না, ঝুলেবে না। আমার একটা সুন্নত তুমি আদায় করো নাই। শুনো শুনো ও মঈনুদ্দিন তোমার জানাই, কথা বলিয়া নবী গায়েব। খাজা বাবার ঘুম যখন ভাঙ্গিয়া গেল, ঘুম হইতে উঠে বাবা ভাবে মনে মনে, কি সুন্নতটাই আদায় আমি করলাম না ভুবনে। এমন কোন ইবাদত নাই আমি করি নাই, আমার দয়াল নবী বেজার যেন বুঝতে নাহি পাই। আমার নবী কয় তুমি সব ইবাদত বন্দেগী করেছো, তুমি একটা কাজ করো নাই, আমার একটা সুন্নত তুমি আদায় করো নাই। সেই জন্য আমি হাসরের দিন তোমার প্রতি বেজার হয়ে থাকবো, অন্যদিকে তাকায় থাকবো। মঈনুদ্দিন সমস্ত ইবাদত বন্দেগী তুমি করেছো, ছোট একটা সুন্নতের জন্য আমি তোমার প্রতি খুব নারাজ। স্বপ্ন দেখা খাজা বাবা চিন্তা করলো, কি ইবাদতটা কি সুন্নতটা আমি আদায় করলাম না নবীর, যে যার জন্য আল্লাহর হাবিব দুজাহানের বাদশাহ পরপারের কান্ডারি কুল কায়নাতের রহমত রহমতুল লিল আলামিন আমার প্রতি নারাজ। খুঁজতে 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 একটা সুন্নত দেখে আদায় করে নাই। খাজা বাবার যথেষ্ট বয়স হয়েছে ভাই, কি আদায় করে নাই? উনি বিয়ে করে নাই। বিবাহ করা নবীর ধন, নবীর সুন্নত, এইটা বা খাজা বাবা আদায় করলো না। তারপরে একে একে দুইটা বিবাহ করছে, লম্বা ঘটনা। একে একে দুইটা বিবাহ করলো। আর তার প্রশ্ন খাজা বাবারে সবাই বাবা কয়, আমি কই আমার ছেলে মেয়ে কয়, নাতিপুতি ধুতি কয়, বাবা কয়, দাদা কয়, পর দাদাই কয়, 14 গোষ্ঠী খাজা বাবারে বাবা কয়, খাজা কয়, খাজা বাবারে বাবা কয়। তো ওই যে একজনকে ছেলে দিছিল, উসমান হারুনি বলছিল যে তুমি যখন ছেলে দিলা তো তোমারে আমি কই দোয়া করলাম তোমারে সবাই বাবা ডাকবে। এই ঘটনা আপনারা জানেন, আমি এটা না করলেও পারি, তবে একটু ইঙ্গিত দেই যারা শোনেন নাই তাদের জন্য। কি এক বেটি উসমান হারুনির কাছে খাজা বাবার পীরের কাছে দুধ কলা খাওয়ায় দোয়া চাইলো যে আমার জন্য একটা সন্তান হয়। খাজা বাবার বাপ পীর দোয়া করলো, দুধ কলা খায় দোয়া করছে, কিন্তু তার সন্তান হয় নাই। উসমান হারুনি সেজদায় পরে আল্লাহর কাছে জিজ্ঞেস করলো, এই তার কি কোনো সন্তান আদি আছে? আল্লাহ কয় না, এই মহিলা কোনোদিন সন্তানের মা হতে পারবে না, তার ওরসে আমি সন্তান, তার গর্ভে আমি কোনো সন্তান রাখি নাই, ভাগ্যে নিঃসন্তান হয়ে মারা যাবো, মা ডাক কোনোদিন শুনতে পারবো না। এই কথা মনে চিন্তা করে বেটি কাঁদতে 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 যায়। পথের মধ্যে খাজা বাবা জিজ্ঞেস করে, পীরের বাড়ি থেকে আইলো, মহিলা কাঁদতে কাঁদতে যায় কেন? এটা জিজ্ঞেস করি ছোট একদম, মাগো তুমি কাঁদতো কেন? তো পীরের বাড়ি থেকে আইলা, খুশি খুশি গেলা দুধ কলা নিয়ে, আর যাওয়ার সময় তুমি কাঁদতেছো, ব্যাপারটা কি? তো আমি পীর সাহেবের এই দুধ কলা খাওয়াই কইলাম আল্লাহ আমার জন্য একটু দোয়া করতে, আমার কোনো সন্তানাদি হবে কি না। তো উনি না করে দিল যে আল্লাহ নাকি আমার কোনো সন্তানাদি রাখে নাই। পীরের ইজ্জত, পীরের সম্মান, পীরের সম্মানকে সমুন্নত রাখার জন্য আমার খাজা বাবা সেজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার বা ওর সে কোনো সন্তান আছে? আল্লাহ কয়ে আছে। তো আমার ওরসে যদি কোনো সন্তান থাকে, আমার কাছ থেকে একটা সন্তান এই মহিলার দিয়ে দাও। তো যেই কথা সেই কাজ। তো আরো বড় ঘটনা ছোট করে বলি। সন্তান পাইল, পরবর্তীতে উসমান হারুনি যখন দেখলো আমার ভক্ত, আমার শিষ্য আমার সম্মানকে সম্মান বড় করার জন্যে তার নিজের থেকে একটা সন্তান দিয়েছে। বললো যে তোমার তো তোমার সন্তানেরা, জন্মের সন্তানের বাবা কইতো, আমি তোমার দোয়া করলাম, তোমার নিজের থেকে যখন অন্যকে একটা সন্তান তুমি দান করলা,
আমি তোমাকে দোয়া করি তোমাকে বরফির আব্দুল কাদের জিলানী গুরুস্থানের সামনে দিয়ে দৌড়া যাইতেছে। গুরুস্থানের সামনে দিয়ে দৌড়া যাইতেছে। আর ওই গুরুস্থানে যতগুলো লাশ ছিল কবর থেকে সবাই কাফন দাফন লইয়া বড় পীরের পিছনে দৌড় পড়তেছে। তো বড় পীর চিন্তা করলো যে সব লাশ আমার পিছে যদি দৌড়ে উঠে আসে তাহলে আল্লাহর বিধান নষ্ট হয়ে যাবে। এই তোমরা আমার সঙ্গে দৌড়ে কেন, উঠো কেন, যে যে কবরে ছেলে সেখানে চলে যাও। বড় পীরের দমক খায়া সব লাশ আবার কবরে চলে গেল। একটা লাশ গেল না। আমার জিজ্ঞাসা, বড় পীর দৌড়াইছিল কেন, লাশগুলা উঠাইলো কেন বড় পীরের সাথে? বড় পীরের ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে তো কবরে চলে গেল। একটা লাশ গেল না, এর কারণ কি? এই লাশটার অবস্থাটা পরবর্তীতে কি হয়েছিল? এই আমার একটি প্রশ্ন। এক বেটি যায় কয়, এই একটি প্রশ্ন, এক বেটি যায় কয়, বড় পীর আমার একটা সন্তান দেন, আপনি দোয়া করেন। দোয়া করলো, বড় পীর দোয়া করলো, বড় পীর একটা ব্যবস্থা করে দিল। যাও এই জিনিসটা তুমি ব্যবহার করো। যে আমাদের দেশে কবিরাজ মবিরাজ আছে, কেউ লতা দেয়, কেউ জড়ি দেয়, কেউ বড়ি দেয়, এক একজন এক একটা দেয়, কেউ তাবিজ দেয়। তো বড় পীর কয় এই জিনিসটা তুমি ব্যবহার করো গা, করলে তোমার সন্তান হবে। দেখা গেল ওই জিনিস ওই বেটি ব্যবহার করতে 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 একে একে 7টা ছেলে হয়েছে। 7টা ছেলে হয়েছে। এই ছেলেগুলা আস্তে 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 সব বড় হয়ে গেছে, বিয়ের লাখ এক একটা হয়ে গেছে। তো ওই বেটি চিন্তা করলো যে একটা সন্তানের জন্য দোয়া চাইছিলাম, 7টা সন্তান হয়েছে, এগুলা বড় বড় হয়ে গেছে, তাইলে আমার আর দরকার নাই, এই জিনিসটা আজকে থেকে আর আমি ব্যবহার করবো না। ওইটা ফালাই দিছে। ধরেন একটা তাবিজি বা তাবিজের মধ্যে একটা কিছু ছিল, ওটা ফালাই দিছে। বুইরা বাড়িতে এসে দেয় 7টা সন্তান ময়ূরা লাইন ধরে হয়ে রয়েছে। আবার কানতে কানতে গেছে বড় পীরের কাছে, হুজুর কয় আমি তো জানি তুমি কেন আসছো, ওই যে আমি যে জিনিসটা ব্যবহার করতে দিছিলাম এই করো না। বড় পীর কয় আবার এই জিনিস দিলাম, এটা নিয়ে তুমি ব্যবহার করো গা। ব্যবহার করার সঙ্গে সঙ্গে মরা 7টা ছেলে আবার জীবিত হয়ে গেছে। বড় পীর কোন ব্যবস্থা, কোন ঔষধ দিয়েছিল, কোন বড়ি দিয়েছিল, কোন গাছের শিকড় দিয়েছিল, কোন তাবিজ দিয়েছিল, কি লেখা ছিল? 7টা সন্তান হয়ে গেল। ওটা আবার ফেলে দেওয়ার পরে 7টা সন্তান মারা গেল। আবার গেল বড় পীর ওই জিনিস দিল যেটা নিয়ে ব্যবহার করো গা। ওটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে 7টা ছেলে আবার জীবিত হয়ে গেল। আমার খালি প্রশ্ন, বড় পীর প্রথমে কি দিয়েছিল, পরে কি দিয়েছিল? ছেলেগুলোর নাম কি, এটা দরকার নাই। বেটির নাম কি, এটাও দরকার নাই। খালি কোন ওষুধ দিল, সন্তান হইল, আবার কোন মারা, ওই ওষুধটা ফালাই দেওয়ার পরে মারা গেল, আবার ওষুধ দিল, আবার 7টা সন্তান জীবিত হয়ে গেল। এই আমার ছোট করে 2টি প্রশ্ন রইল। প্রশ্ন করতে চাইছিলাম একটা, যাতে কথা না করতে পারে। প্রশ্ন করছি 2টা, আমি যেমন আর দাঁড়াইতে না হয়, একটু আরাম মনে খুশা একটু দিয়েছিলাম, তাই বাবারে বাবা। আবার ওই ক্যাসেটে শুনছি, ক্যাসেটে এই যে ছোট ধরে রিসেন্টলি শুনলাম, আমি 8 টাকা তুমি 10 টাকাই না 24 টাকাই না। মানে এই যে শিল্পীরা করছে হেডার আপনারাও চিনেন, আমিও চিনি। এতগুলা যে গান গাইছে, আমি এটা কমু না, দরকার নাই। আমার যদি এবার তুমি 40 টাকা, এই দমটা না ওনার লেগা আমি আরেকটা ছোট্ট করে গান গাই বসে।
এই বাবা কারণ আচ্ছা ক্যাপ্টেনের মধ্যে এখান থেকে দাদা ভাইরা বলছিল সাথী গানটা খাওয়ার জন্য, কিন্তু আমার মা কইতেছে সাথে আমরা দুজনে যাও, ছোট উঠালো একটু। আর এদিক থেকে আর এক ভাই সাথী গানটা আমরা দুজনে করবো না। আর এখান থেকে একটা গানের অর্ডার করছে, গানটা আমি ছোট্ট করে গায়ে দিই। এই যে হ্যাঁ যে মা কইতেছি, অনেকে আবার মনে অন্য কিছু করতেছেন না। মাই হেয়ার প্যাডে আমি হয়েছি, কিন্তু ওইটার রূপ ছিল একরকম, এটার চেহারা আর একরকম। কিন্তু ওইটা আমার মা, এটা আমার মা, মায়ের পেটে হয়েছে না। তাই আমাদের একটা মতবাদ আছে, নারীকে যে মাতৃরূপে ভজে, মাতৃরূপে দেখে, তাকে কোনোদিন শয়তান ধোঁকা দিতে পারে না, শয়তান কখনো তার কাছে আসতে পারে না। গাইও বুড়া বিয়ানো শেষ, আর বিয়ান দেশ আর না দেশ, সময়ও শেষ, পালাও ছাইটা কাইটা বাইটা শেষ করতে হবে। কিন্তু আমার আল্লাহ পাক বলে, যদি তোমার সামর্থ্য থাকে তুমি ঋণগ্রস্ত হয়ে কবরে আইসো না। আমি ঋণী মানুষকে, ঋণগ্রস্তকে পছন্দ করি না। যদি তোমার এটা সাধ্যে থাকে, ছোট করে একটা গান আমি রাখবো বড় পীরের পালা থেকে, তারপরে একেবারে অল্প কথার মধ্য দিয়ে জবাব দিয়ে আমার মনে হয় এটা সুন্দর হয়, শেষ হয়, ভালো হবে। তারপরে দেখি দু একটা বিচ্ছেদ আবার মাতালের গাওয়ার চেষ্টা করব। আমার লেখা গান করেছি এর জন্য আমার জহির দেওয়ান, মাতাল বংশের উত্তরসূরি, আমার মাতাল বংশের জ্বলন্ত প্রদীপ জল জল করে জ্বলছে, একমাত্র উত্তরসূরি। তো আশীর্বাদ ভালোবাসা রয়ে গেল আমার জহির দেওয়ানের প্রতি। আপনারা সবাই আমার জহিরের জন্য দোয়া করবেন। আমার জহিরেরও একটা গান কিন্তু অবশ্যই আমি শুনব। হ্যালো হ্যালো তুমি তো সর্দারে আউলিয়া বড় পীর, তুমি তো সর্দারে আউলিয়া। ইসলাম জানি কি কইব, কি দাঁড়া রামের কান্দা থেকে আগত আমার গফুর ভাইয়ের বন্ধু হাসমত ভাই, তিনি ল্যাংটা বাবার গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমাদের হেলাল সাহেবও চলে আসছে, তার প্রতিও সালাম ভক্তি। যে সকল মেহমান বিন্দুগুলো আছে, নাম জানি অনেকের, অনেকের জানি না, যারা এসেছে নতিত প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা। ও কত পাপী তাপী পার হইয়া যায়, পাপী তাপী পার হইয়া যায় ওই নামের দোহাই দিয়া। বড় পীর তুমি তো সর্দারে আউলিয়া, বড় পীর সর্দারে আউলিয়া, দস্তগীর তুমি তো সর্দারে আউলিয়া। অলি আউলিয়া লায়ে মতুই অলিদের মরণ নাই, আল অলি আউলিয়া লায়ে মতুই অলিদের মরণ নাই। বলেছে দিনের নবী আর বলেছে সাই গো কথা, আর বলেছে সাই ওরে, আর বলেছে আল অলি আউলিয়া লায়ে মতুই অলিদের মরণ নাই, আল অলি আউলিয়া লায়ে মতুই অলিদের মরণ নাই। বলেছে দিনের নবী আর বলেছে সাই গো কথা, আর বলেছে সাই ওরে, আর বড় পীর সর্দারে আউলিয়া, দস্তগীর তুমি তো সর্দারে আউলিয়া।
তাই তো তোমার নাম হইল জিলানের জিলানি রে জিলানের জিলানি ওরে তোমার নামে পাথর গলে আগুন হই পানি ওরে তোমার নামে পাথর গলে আগুন হই পানি তাই তো তোমার নাম হইল জিলানের জিলানি রে জিলানের জিলানি তোমার ভক্ত যিনি সানি গরবীর ও গরবীর ওকে তোমার ভক্ত যিনি সানি কত তোমার ভক্ত যিনি সানি নীলান্তরাইয়া বড়পীর বড়পীর সর্দারে আউলিয়া বড়পীর সর্দারে আউলিয়া দস্তগীর তুমি তো সর্দারে নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী ওরে নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী বেলায়েতের বাদশা তুমি মারে ফতের খুঁটি গো মারে ফতের খুঁটি নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী ওরে নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী বেলায়েতের বাদশা তুমি মারে ফতের খুঁটি গো মারে ফতের খুঁটি আমার দেওয়ান কাজল তোমায় ভাবি বড়বীর ও বড়বীর ওরে আমার কাজল দেওয়ান তোমায় ভাবি কাজল দেওয়ান তোমায় ভাবি রাত্র কাটাই কাটাইয়া বড়বীর বড়বীর সরদারে আউলিয়া বড়বীর সরদারে আউলিয়া দস্তগীর বড়বীর সরদারে আউলিয়া নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী বেলায়েতের বাদশারে তুমি মারফতের খুঁটি গো মারফতের খুঁটি মারিফতের খুঁটি গো নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী বেলায়েতের বাদশারে তুমি মারিফতের খুঁটি গো মারিফতের খুঁটি মারিফতের খুঁটি গো ওরে আমার কাজল দেওয়ান তোমায় ভাবি তোমার বাবলি দেওয়ান তোমায় ভাবি রাত্র কাটাই গান গাইয়া বড়বীর তুমি তো সরদারে আউলিয়া তুমি তো সরদারে আউলিয়া দস্তগীর তুমি তো সরদারে আউলিয়া ওরে কত পাপি তাপি মার হইয়া যায় পাপি তাপি মার হইয়া যায় ওই নামের দোহাই দিয়া বড়বীর তুমি তো সরদারে আউলিয়া তুমি তো সরদারে আউলিয়া দস্তগীর তুমি তো সরদারে আউলিয়া তুমি তো সরদারে আউলিয়া বড়বীর আমার বড়বীর হয় সরদারে আউলিয়া ঢুলি বাসি সোনার চান্দে দোহার পত্র সোনার চান তাহাও আমার বড়বীরের গান ওরে ঢুলি বাসি সোনার চান্দে দোহার পত্র সোনার চান গাও আমার কাশিম চিস্তির গান ওই আমার ঢুলি বাসি সোনার চান্দে দোহার পত্র
ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ যাই দিয়া তারে বড় ভাই প্রশ্নের জবাব দিয়া পুনরায় প্রশ্ন যাই করিয়া আমি ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ যাই দিয়া তারে ধন্যবাদ যাই দিয়া আমি আস্তে ধীরে বলবো কথা শুনে নিবেন জ্ঞানী শ্রোতা আমি আস্তে ধীরে বলবো কথা শুনে নিবেন জ্ঞানী শ্রোতা বসে শুনবে না সে গান তাও আমার কাছে চিস্তির গান ওরে ঢুলি বাসি সোনার চান রে দোহার পত্র সোনার চান গাও আমার বড় পীরের গান আমার ঢুলি আমি যারে বিয়া করছি সম্পর্কে নাকি তার শালা বাবু হয় যখন নাম ধাম টাকা পয়সা ছিল না তখন নাকি দুলা ভাই রে শালায় তারে দুলা ভাই কয় টাকা পয়সা হওয়ার পর কয় বাবা কেমন আছেন ভালো আছেন নি এবার দুলাভাই কয় কিরে শালা এ শালা শ্যালক শ্যালক রে আমি তো বুঝলাম না কাহিনী শালা কয় ওরে বাবা 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 কি কইতাম রে আমি ওরে সওয়া যায় না কওয়া যায় না দারুণ আগুন কলি যায় সওয়া যায় না কওয়া যায় না দারুণ আগুন কলি যায় একমাত্র মাতাল তোমার দায় আমার বান্ধব রে একমাত্র মাতাল তোমার দায় কথা কওয়া যায় না সওয়া যায় না জ্বলছে আগুন কলি যায় কওয়া যায় না সওয়া যায় না জ্বলে আগুন কলি যায় একমাত্র মাতাল তোমার দায় আমার বান্ধব রে একমাত্র মাতাল তোমার দায় ওরে তুমি আছো মহা সুখে সেল মারিয়ায় আমার বুকে তুমি আসছো মহা সুখে সেল মারিয়ায় আমার বুকে পাড়ার লোকে আমায় দেখে নামের কত বদনাম গায় ওরে পাড়ার লোকে আমায় দেখে তোর নামের কত বদনাম গায় একমাত্র বন্ধু তোমার দায় আমার বন্ধুটি একমাত্র বন্ধু তোমার দায় আস্তি গিয়াতি ছিল যারা ভিন্ন বাসে সবাই তারা আস্তি গিয়াতি ছিল যারা ভিন্ন বাসে সবাই তারা ঘুরি সদায় পাগল পাড়া কলঙ্কের মালা গলায় ঘুরি সদায় পাগল পাড়া কলঙ্কের মালা গলায় একমাত্র বন্ধু তোমার দায় আমার মাতাল রে একমাত্র বন্ধু তোমার দায় ওরে মন লিটন কয় ভাবিয়া মনে চাইলে যাও দেখিয়া পাবলি সরকার কয় ভাবিয়া মাতাল রে মনে চাইলে যাও দেখিয়া তোমার সুখে কাঁদিয়া বলো কি করি উপায় তোমার সুখে কাঁদিয়া বলো কি করি উপায় একমাত্র বন্ধু তোমার দায় আমার কুঞ্জল রে একমাত্র কুঞ্জল তোমার দায় সওয়া যায় না পাওয়া যায় না জলে আগুন কলি যায় পাওয়া যায় না পাওয়া যায় না জলে আগুন কলি যায় একমাত্র মাতাল তোমার দায় আমার কুঞ্জল রে একমাত্র কয় 4টা 5টা করে গান গায় আমি কিছু কমু না কইলে আবার কইব তুমিও 40টা গাও আপনারা এই কয়েকজনে মিল্লা যে আমার ডরানোটা শুরু করছেন দুঃখের বিষয় হলো আমি আপনাকে কোনো ডর দেখাই না আপনারা হুদাই আমার ডরান শুধু শুধু না এই যে গানটা করলাম এই গানটাও আমাকে 1000 টাকা দিয়ে টুলু ভাই অনুরোধ করছে কিন্তু গানটা আমি ভক্তের অধীন হচ্ছে ভগবান গানটা গাইতে গেলে এক্সট্রা একটা সময় লাগে কথার গ্যাপের মধ্যে ফালায় গায়ে ফেললাম
গত মঞ্চেও যে গান করেছি তারপরও আমার মাতালের দুইটা গান, যেই বাসিতে মন নিয়ে আছে আর হচ্ছে কি জানো এই কি হবে বাসর রচিয়া, তারপর ওই দুইটা গান আমার বাকি রয়ে গেছে। আমি ছাড়লে কি হইব মিয়া ভাই, গান তো আমার ছাড়ে না। আমি কম গাইলে কি হইব, কমে তো আমার ছাড়ে না। আপনি বিশ্বাস করেন যে আমি কোনো যুক্তি করে চিন্তা ভাবনা করি, তবে একজন শিল্পী তাকে আপনি যে পাত্রেই রাখবেন একটা ফুল সেই পাত্রে বিকশিত ঘটাবে। কারণ হচ্ছে আমি মঞ্চটা যখন আমি দাঁড়িয়েছি অবশ্যই আমি চেষ্টা করব মঞ্চটা আমার অনুকূলে থাকুক, আমার প্রতিকূলে না যা। কিন্তু আপনারা যেমনে সবগুলা সবাই মিল্লা একটা যুক্তি করে রইছেন, একটা ডর আপনারা ডরাইতেছেন, আপনারা যতটা ডরাইতেছেন আসলে আমি কিন্তু আপনাদেরকে ততটা ডর দেখাইতেছি না। সাইরা দিলাম এই না কথা, কাইটটা দিলাম লেজ। শালা বাবুর কথা একটু বলিব বিশেষ। আপনার শালা এলো ব্যাককেল আহাম্মুক নিরক্ষর, ব্যাককেল আর আহাম্মক না হইলে এরকম একজন দুলা ভাই, ওর নাম ও যে বোঝে না ওইটাও বোঝে না। একটা হলো রন্ধনশালা, মায়েরা রান্না করে না করে, যদিও আমার ব্যক্তিগত জীবনে আমি রান্না বান্না অত ভালো জানি না, কিন্তু মা তো খাওয়ায় বড় করছে। একটা হলো রন্ধনশালা, শিক্ষা জ্ঞান অর্জনের জন্য যাইতে হয় পাঠশালা। আর বড় বোনের বিয়া করলে বড় বোনের স্বামীর কয় দুলাভাই, আর ওইটা হইলো দুলাভাই শালা। এটা হলো তৌহিদের পাঠশালা, ওই তো রন্ধনশালা পাঠশালা, আর একটা হলো দুলাভাইয়ের শালা। ওর যে নামটাও যেরকম ওর কামটাও ওই রকম। সুবিধাবাদী যেই ধরনের মানুষ, শোনেন আপনার টাকা পয়সা হয়েছে এর জন্য আজকে আপনারা শালা থুয়া, আপনারা দুলাভাই থুয়া আপনারা বাপ কইতেছে, ও কয়দিন পরে যে আপনার বাপ থেকে আবার শালা কইব না, শালা থেকেও নিকৃষ্ট কিছু থাকলে কইব না, এটা আপনি বোঝেন কেমনি? কারণ লোভী, যার মধ্যে লোভ লালসা কাজ করে, শোনেন মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস। যার চরিত্রই ভালো না, যে বিচার বিশ্লেষণ করে টাকা দিয়ে মানুষের ওজন করে, তারে আপনি কোনো পাল্লাই রাখতে পারেন না। কয় আমি 3টা জিগাই তাই আমারে 25টা কয়, আগে জানলে জিগাইতাম না। আপনি তো আশীর্বাদ করবেন, আপনার চরণ ভিক্ষা চাই, আমার মাতালের দাওয়াত দেই আমি, এই তো আমার মনের বাসনা। না রে বড় ভাই একটু সালাম করে লই তোর। ইতিহাস রেকর্ড রইল, সাক্ষী রইল, একদিন বাবলি সরকার থাকবে না, আকাশ দন থাকবে না, ইতিহাস থেকে যাবে, এই রেকর্ড থেকে যাবে। আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করেন। এই 3টা জিগাইছেন 25টা কইলাম, এটা কোনো বাহাদুরি না, এটার মধ্যে কোনো বেটাগিরি নাই, কোনো বাবুগিরি নাই। তবে একটা জিনিসই আপনার কাছে চাই, যদি আপনার মনে হয় যে না আমাকে দোয়া করা যায়, একদিন কইতেই জানি আমার প্রাণ পাখিটা চলে যায়। যেই দিন আমি বলতে আর না পারবো, যেই দিন আমার মাতালের নাম আমি নিতে না পারবো, তার নামের ওই জয়ধ্বনি জয় গান আমি গাইতে না পারবো, সেই দিন জানি আমার মুজিবুল বশর, আমার মাতাল বাবা যেন আমারে আর না রাখে, সেই দিন জানি আমারে নিয়ে যায়। ওরে প্রশ্ন 2টা করে গেছে, আমি জবাব দিব তারে, আমি অল্প করে বলবো, বেশি গল্প করব না রে, বেশি বড় পীর দৌড়াইতেছিল, মুটটা দাঁড়াইয়া গেল, জামানুল্লাহ নাম ওই মুটটারে, তার ঘটনা ছিল কি আমি অল্প করে বলবো, কথা বসে শুনবেন, কথা জেনে নিবেন যে খাঁটি। বড় পীর ওস্তাদের কাছে গেলেন, কোথায় গেলেন? গেলেন মক্তবে। ওস্তাদ বলে পড়ো আলিফ বা তা সা। বড় পীর কয় জানি।
প্রথম হইল সিপারা, তারপর হইল আমপারা। সিপারা শুরু থেকে শেষ করে ফেলে, তারপরে তারা আমপারা দিল। ওই যে আমার 5 কালেমা পড়ে গেল, তারপরে বলে জানি। ওস্তাদ কয় কোরআন শরীফ বড় বাছা ধন। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন পড়ো, তারপর আলিফ লাম শুরু করো। পরমনেরই মতন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মিন কাবলিকা আখিরাতিহুম। বড় পীর কয় আরেকটু বাকি আছে। বড় পীর কয় এইটাও জানি। তারপরে 18 পারা গেলেন পড়িয়া। বড় পীরের ওস্তাদ বলে আমিও 18 পারা জানি না। চোখ বন্ধ করে এই ছোট্ট বালক 18 সিপারা মুখস্থ করে বলে যায়, এমন ঘটনা তো আমি জীবনে দেখছি না। আজকে সবে মাত্র প্রথম ক্লাস, প্রথম বক্তব্যে এসে 18 পারা কইরা গেল থামিয়া। আমার বড় পীর কয় হে বালক, তোমার কাছে জানতে চাই, একটু বলো খুলিয়া, আরো বড় মধুর লাগে। বড় পীর কয় আর জানি না। কয় কেন? কয় আমার মা জননী কোরআন পড়তেন, আমি যখন গর্ভে ছিলাম আমার মা জননী কোরআন পড়েছেন 18 সিপারা পর্যন্ত, সেই পর্যন্ত নিয়েছি আমি মুখস্থ করিয়া, এর জন্যই 18 সিপারা পর্যন্তই জানি ওস্তাদ জি। আর চাইলেও কইতে পারবো না, সত্যি কথাটা আপনারে গেলাম যে বলি। এটা কেমন মা যে গর্ভে রেখে কোরআন পড়ে, সন্তান সেই কোরআন শিক্ষা পায় এবং কণ্ঠস্থল মুখস্থ ধরাধামে এসে ওস্তাদজিকে শোনায়। একটু সেই মাকে আমি নয়নে দেখতে চাই। ওস্তাদ জি কয় ওরে আব্দুল কাদির, ওরে বালক একটু চলো না তোমার মায়ের কাছে যাই। ওস্তাদের তো কিছু থাকে, মানে প্রধান যেই বিষয়টা মনে হয় সেটা হলো একটা লাঠি থাকে। এই যে আমার বেহালার হাতে যে ছড়িটা, এটার মতো একটা চিকন চাকন, ওইটা যে বেতের কাটা জেব্রা কোচিং দেওয়া থাকে না? এখনো অনেক গ্রামে আছে। মায়েরা, চাচিরা, বাপ জ্যাঠারা তারা গিয়া ওস্তাদের কাছে যখন বাচ্চাটা দিয়ে আসে, কয় ওস্তাদ ওর হাড্ডিগুলা আমার আর মাংসগুলো আপনার, বলে না? আর এখন তো কত রেস্ট্রিকশন, বাচ্চা কাচ্চাকে গায়ে হাত দেওয়া যায় না, উচ্চ বাক্যে কথা বলা যায় না। এখন তো মাম্মিয়ার পাপ্পার জামানা চলে আসছে, আগের মতো আর ওরকম কোনো কিছুই নাই। ওই যে হাতের মধ্যে যে ব্যাগ ছিল, উনি যে মক্তবে ছিল, আমার বড় পীর, আমার পীরের ওই 18 সিপারা এত মনোমুগ্ধভাবে মন দিয়ে প্রাণ দিয়ে শুনছিলেন যে উনি ব্যাগটাই হাতের থেকে রাখতে ভুলে গেছে। যেই অবস্থায় ছিলেন ওই অবস্থায় চলে গেলেন উম্মুল খায়ের মা ফাতেমা, যেখানে আছেন দর্শন দিবেন। কিন্তু মা জননী দেখে যে মক্তবে গেছে কিছু সময়ের মধ্যে আব্দুল কাদেরও ফিরে আসতেছে, সাথে তার ওস্তাদও আসতেছে, কিন্তু হাতে একটা ব্যাগ। নিশ্চয়ই আব্দুল কাদের কোনো বেয়াদবি করেছেন। মার ভালো মন্দ কোনো কিছু জানতে না চেয়ে আব্দুল কাদের এত দুষ্টামি তুমি করো, তোমারে পাঠাইলাম মক্তবে আর তুমি এই বেয়াদবি করে ফিরে আসছো। মায়ে দিছে দৌড়ানি আর একটা লাঠি লইয়া। ছোট বাচ্চা তো, মায়ের দৌড়ানি দিছে, মায়ের হাতের মায়ের আব্দুল কাদের জিলানি বড় পীরও দিছে। তো বড় পীর যেই জায়গাটা দৌড় দিছে আসলে একটা কবরস্থান, ওটার পাশ ঘেরা যায়। যেই জায়গায় বড় পীরের কদম মোবারক পড়ে গেছে, ওই জায়গা থেকে মুদ্দাররা উঠে দাঁড়ায় গেছে। এবারে একজন মুদ্দা, হ্যাঁ বড় পীর, ওই যে বলছে এই তোমরা দাঁড়াইছো কেন, সমস্যা কি? পিরানের পীর দস্তগীর কুতুবের রাব্বানি গাউসে সামদানি আব্দুল কাদের জিলানি নবীর পরে হইলে নবী, তুমি হইতা নবী, বেলায়েতের বাচ্চা তুমি, মারফতের কবি। ওই যে বোরাকে গিয়েছিল আমার দয়াল নবীর পা কদম, পা মোবারক বড় পীরের পৃষ্ঠদেশে পড়েছিল। জন্ম লগ্ন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত চিহ্ন ছিল। এর জন্য বলছিল আব্দুল কাদের আমার পাওটা আজকে তোমার কাঁধে নিলা, সারা বিশ্বের অলিদের কাঁধের উপরে থাকবে তোমার পা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় পীরের সোয়ায় মরাও জিন্দা হয়ে যায়।
সবাই যে যার মতে দাপটি দুপটি খায় কবরে গেল, কিন্তু একটাই বড় ঠেটা, ওই যে জামানুল্লাহ, হ্যাঁ কয় বড় পীর, বড় পীর মইরা দেখছি একবার, খুব কষ্ট, মরণে যে কি কষ্ট, এই যে শুয়ে থাকতে হয়, লড়াও যায় না, সরাও যায় না, আর পারুম না, একবার যখন উঠছি তাইলে আর আমি কবরে যাইতে চাই না। এবার তার প্রশ্ন হইল, সে যে কবরে যাইব না, সে তো মুটটা, সে রইল কিভাবে, বড় পীর তাকে রাখলেন কিভাবে, রইল একটা ডিউটির মাধ্যমে। বড় পীর কইল, ঠিক আছে, যেহেতু তুমি কবরে যেতে চাও না, কিন্তু এইভাবে তো তুমি আর সারা জীবন থাকতে পারবা না, একদিন এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আমার আল্লাহ পাক যেমনি সৃজন করেছেন সৃষ্টি করেছেন, অমনি আবার ধ্বংস করে দিবেন। ধ্বংস করবেন, এর জন্য বানাইছে, এর জন্যই ধ্বংস করবে। না বানাইলে, জন্ম না নিলে কোনোদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করার কোনো মজা থাকে না। তুমি যাও, তোমাকে একটা ডিউটি আমি দিয়ে দিলাম। ডিউটিটা হচ্ছে, ঈশানবী আসবে কিয়ামতের আগে, তুমি ঈশানবীর একটা সালাম দিবা, আর সালাম যেদিন দিবা সেই দিনই তোমার বিদায় বাঁশি বেজে যাবে। ওরে এই পর্যন্ত বলা কওয়া কইরা দিলাম শেষ। আর ওই একটা কথা করছে, প্রশ্ন করছে, বলিব বিশেষ, কয় বলেন বলেন বলেন, কথা বলেন না খুলিয়া। বড় পীরের কাছে রমণী যাইরে চলিয়া, তাবিজ একটা আয়না ছিল দুনিয়ার মাঝে, 7টা সন্তান জন্ম দিল দুনিয়ায় থেকে, তাবিজ দিল ফালাইয়া, 7টা সন্তান গেছে রে তার গেছে মরি। আবার বড় পীরের কাছে যাইয়া বলে বিনাইয়া, শোনেন শোনেন বড় পীর কই খুলিয়া, আমার সন্তান চলে গেছে দুনিয়াতে নাই, আবারও সাহায্যই আপনার নিকটে চাই। আবার দিলেন ওই না কবর ভবের মাঝারে, দিলেন ওই না কবর ভবের মাঝারে, কি দিল কি নিল আমারে জিজ্ঞাসে, বলবো কথা বাকি রাখবো না। বড় পীরের চরণ ধুলা, এই তো বর্ণনা এনেছিল, এই তো বর্ণনা আনলেন কি বড় পীর, দিলেন বড় পীরের চরণ ধুলা দিলেন, প্রথমবার দিলেন। বেটি মনে করছে 7 সন্তান হয়ে গেছে, এখন আর এই অবস্থা বিষ, এই ধুলার আমার কোনো দরকার নাই, ফেলে দিলেন, মান্য করলেন না। শোনেন, আপনি যাই বলেন, আমাদের দুনিয়ায় এখনো এরকম কিছু মোনাফেক কাফের, কিছু এই ধরনের বেদিন রয়ে গেছে। এরা হইল এক আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর নবীকে বিশ্বাস করে না, প্রিয় মুর্শিদকে বিশ্বাস করে না। এরা মনে করে দুনিয়ায় আইছি মুই কি হনুরে, মুই কি হনুরে। এরা হইলো বিভিন্ন পাপাচার ব্যভিচার, কি এর তাবিজ কবজ কুফুরি কালাম, এদের এই দুনিয়ায় কোনো ঠাঁই নাই, ওই দুনিয়ায় কোনো ঠাঁই নাই। বিশ্বাস, আপনার পীরের কাছে আপনি গেলেন, আপনার শরীরটা অসুস্থ, আপনি যদি মনে করেন আপনার বন্ধুর ছবিটা দেখলেই আপনার, আমার বাবাজি একটা গানের কথা অনুরোধ করছে, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, এই যত ভুবনের মাঝে, এই যত ভুবনের মাঝে, কাশেম চিস্তি মাওলানা, আমার গফুর চিস্তি মাওলানা। আমার বাবার অনুরোধের ছিল যেন একটা জালালউদ্দিন খায়ের গান গাই। কি করব, কি করার আছে, আশা একজন প্রিয় মানুষকে কাছে পাওয়া একটা রাতের জন্য, একটা মানুষের পক্ষে সবাইকে খুশি করা সম্ভব না। আমার আল্লাহ পাকে হাতের 5টা আঙুলে একটা একটু খাটা, একটা একটু বাটা, একটা একটু বেশি লম্বা, একটা একটু কম লম্বা, এইভাবে করেই বানায় দিছে। দেখেন, কেউ দেখে পাগল হয়েছে, আবার কেউ না দেখেও পাগল হয়েছে। আশিকে রাসূল হযরত ওয়াইস করণী দেখেই নাই, কিন্তু তারপরেও সমস্ত দন্তগুলা ফেলে দিছে। আশিকের এশকের ডুরির মধ্যে ওই ডুরির সাথে বাধা ছিল। বলতে চাই এইটাই, যে ভক্তি বিশ্বাস প্রেম একাধারে 3, যাহারই কাছেতে থাকে কাশেম চিস্তি তাহার কাছেই ঋণ। ওই রমণী প্রথমে সব পায়া গেছে, তারপরে মনে করছে আমি 7 ফুলার মা, 7 জনের জননী, আমার এর পায় কে? অহমিকা, অহংকার, অকৃতজ্ঞতা, এগুলো কোনোদিনও আমার আল্লাহ পছন্দ করে না, আল্লাহ রাসূল পছন্দ করে না। আর আমার আল্লাহ রাসূল না করলে কোনোদিন এই বেলায়েতের জামানায় যার যার প্রিয় মুর্শিদও পছন্দ করে না। এই পর্যন্ত বলা কওয়া, ইতি দিলাম বলা কওয়া, এই পর্যন্ত বলা কওয়া, ইতি দিলাম। এখন আর শুভ শুনে না সে ওরে নুলির বাসে সোনার চাঁদে দোহার
ইতি দিবেন দিবেন এইখানে বলা তো ইতি হইয়া যায় আর কথা জিগাইব না তাহার মা বলিয়া ডাকছে আমার ডাকছে এই জায়গায় রে আমার বলছে না মা আর আমিও তো সন্তান হয়ে ওই চরণে গিয়ে আশ্রয় নিলাম কারণ এই দুনিয়ায় সবচাইতে পবিত্র সম্পর্ক হচ্ছে মায়ের এবং ছায়ের যেখানে মিলন হয়ে যায় সেইখানে আর কোনো কিছু থাকে না অনেক দিন পরে আকাশ দেওয়ান সাহেবের সাথে দেখা আর একটা দেখা মনে হয় হয়ে গেছে আমি বাও করছি আবার তো হবে দেখ ফেব্রুয়ারির 2 তারিখে গ্লাস ফ্যাক্টরির সামনে আমাদের যে লাট কামাল ছিলেন চলে গেছেন পরম বন্ধুর বাসর ঘরে লাট জামাল মামা তার বাড়িতে গ্লাস ফ্যাক্টরির সামনেই গান তো কইতেছে আপা কি করা যায় তো আমি বললাম অনেক দিন হয় আমার দাদার সাথে দেখা হয় না একটু দেখেন যে আমাদের আকাশ দেওয়ান সাহেবকে পাওয়া যায় কি আবারও দেখা হবে 2 তারিখে আশায় রইলাম সাইয়া সাইয়া